রাশিয়া থেকে আমাদের স্বামী সহ সকল ভাইদেরকে অতি দ্রুত ফেরত নিয়ে আসুক, কারণ তারা কখন কে মারা যাবে তারা কেউই জানে না। ওই আমার স্বামী বাংলাদেশ থেকে আমার স্বামীকে সৌদি আরবে নেওয়া হয়েছে, ওইখানে ওমরা হজ করে 2 মাস তাকে সৌদি আরবে রাখা, সৌদি থেকে ভিসা দিয়া টুরিস্ট ভিসায় তাকে রাশিয়া নেওয়া হয়েছে। রাশিয়া নেওয়ার পরে কি একটা পেপারসে সাইন করাইছে, রাশিয়ান ভাষা ছিল, তারা পড়তে না পারে তারা সেখানে সাইন করে দিছে এবং পরবর্তীতে তাদের 1 মাসের ট্রেনিং করিয়ে সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধে তাদেরকে ঢুকাই দিছে। এখন আমার স্বামী 3 দিন যুদ্ধ করে আল্লাহর রহমতে ফেরত আসছে। এখন গতকালকে ওকে আবার নেওয়া হয়েছে ওইখানে যুদ্ধের জন্য। যাওয়ার সময় আমার স্বামী বলে গেছে যে ফিরবো কিনা জানি না, যদি ফিরি তাহলে আবার কথা হবে, কিন্তু যে পারো আমাকে বাংলাদেশে ফেরত আনার চেষ্টা করো। এখন সকলের কাছে একটাই দাবি, একটাই অনুরোধ, আমার স্বামী সহ সকল ভাইদেরকে বাংলাদেশে ফেরত আনুক। তারা কি অবস্থা? তাদের অবস্থা খুবই ভয়াবহ। একজন ওইখানে মারা গেছে, আরেক ভাই ওইখানে পায়ে বোম পড়ে সে রাশিয়ার পিস্টারবার্গ হাসপাতালে এখন ভর্তি। আরেকজন ভাই ওখান থেকে তো পালিয়ে চলে আসছে। আর সকলেই তারা এখন যুদ্ধ করতেছে, কে কখন মারা যাবে সেটা কেউই বলতে পারতেছে না। দালাল চক্রের মাধ্যমে গেছে, দালাল আপনার ড্রিম হোম ট্রাভেলস নামে যে একটা এজেন্সি আছে তাদের মাধ্যমে ওরা ওইখানে গেছে। হ্যাঁ, আর্থিক লেনদেন করা হয়েছে তাদেরকে। তারা কারো কাছ থেকে 7 লাখ 8 লাখ এরকম করে নিয়ে তারপর ওদেরকে এখানে পাঠাইছে। আমি 7 লাখ টাকা দিচ্ছি। আমার স্বামীর সাথে কথা হয়েছে পরশুদিন রাত 6টায়, সন্ধ্যে 6টায়। তার এখন কোনো পরিস্থিতি জানা যায় না। যখন যুদ্ধে নেওয়া হয় তখন নেটের মানে উনি টোটালি নেটওয়ার্কের বাইরে থাকে, সেজন্য এখন আর কোনো যোগাযোগ করতে পারতেছি না। আদৌ করতে পারবো কিনা সেটাও জানি না। এখন সকলের কাছে একটাই অনুরোধ, আমার স্বামী সহ সকল ভাইকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। আমাদের একটাই দাবি, আমাদের আর কিছু চাই। আমার 1 ছেলে 1 মেয়ে, আমার স্বামী ছাড়া আর কেউই নাই। আমার স্বামী কিছু হইলে আমার 2 ছেলে মেয়ে সহ আমারও জীবন শেষ। এখন একটাই দাবি, আমার স্বামী সহ সকল ভাইকে আপনারা যেভাবে পারেন, ডক্টর ইউনূস স্যার যেভাবে পারে দয়া করে আমাদের স্বামীদেরকে বাংলাদেশে ফেরত আনুক। খুবই অসহায়, যেহেতু রাশিয়া 4 মাস বাংলাদেশ থেকে 4 মাস ধরে গেছে, এখন পর্যন্ত কোনো টাকা পয়সা আসে নাই। আমার ফ্যামিলি, শ্বশুর বাড়ির ফ্যামিলি, তারা সবাই আমাকে সাহায্য করতেছে। এইভাবেই আমি চলতেছি, আশায় আছি কখন স্বামী সচ্ছল হবে, দিন ঘুরবে সেই আশায়, কিন্তু দিন ঘোরার আগেই সব শেষ হয়ে যাচ্ছে। সৌদি আরব যখন গেল তখন কি বেতন পাঠিয়েছে? না, সেখানে তো তাকে ওমরা ভিসায় নেওয়া হয়েছে, সে তো কোনো কাজের বিষয় যায় নাই, সে কাজও করতে পারে নাই আর টাকাও পাঠাইতে পারে নাই। এখন পর্যন্ত উনি বাংলাদেশে কোনো টাকা পাঠায় নাই, বরঞ্চ আমি এখান থেকে ওইখানে টাকা পাঠিয়েছি ওনাকে সকালের নাস্তা করার জন্য, তার হাত খরচের জন্য। আপনারা কি বাংলাদেশে কোনো প্রশাসনের কাছে গিয়েছেন? আমরা এখনো কোনো প্রশাসনের কাছে যাই নাই, কারণ এজেন্সির লোকরা বলতেছে আমরা দেখতেছি, করতেছি, চেষ্টা করতেছি, কিন্তু তারা এখনো পর্যন্ত কিছু বলে নাই। গত পরশুদিন তারা বলতেছে তারা কিছু পারবে না, আমরা যদি পারি তাদের যেন কিছু করে দেখাই, মানে তারা উল্টা হুমকি দিতেছে আমাদের। না, এখনো কোনো মামলা করিনি। ওই যে ওনারা এতদিন আশ্বাস দিছে, সেজন্য আমরা এখনো আর কোনো মামলা করিনি, কিন্তু এখন করব। সর্বশেষ দাবি কি চাচ্ছেন? সর্বশেষ দাবি একটাই, আমার স্বামী সহ রাশিয়া থাকা সকল ভাইদেরকে বাংলাদেশে ফেরত আনো। আমার স্বামী সহ 10 জন গেছিল, 1 ভাই তো মারাই গেছে, আরেক ভাই পালিয়ে আসছে। এখন ওইখানে মোট 8 জন আছে। আরেক ভাই মানে পায়ে বোমা লাগাতে সে এখন হাসপাতালে আছে। আর ওনারা 7 জন সরাসরি রাশিয়া এখন যুদ্ধ করতেছে। আপনার স্বামীর নাম কি এবং আপনাদের বাড়ি কোথায় যদি? আমার স্বামীর নাম মোহাম্মদ আমিনুল, আমার বাসা ঢাকা রানীগঞ্জের চুনকুটিয়ায়। আমি খুব ছোট